শনিবার থেকে সারা দেশে চলা যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে এখনো পর্যন্ত ১,৪০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে গ্রেফতার হয়েছে ১৮২ জন, যার ৭৯ জনে আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে। রোববার রাত ১২টায় জেলার শ্রীপুর উপজেলা থেকে সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হিলাল গ্রেপ্তার হয়েছেন। রোববার ভোরে গ্রেফতার হন শেরপুর জেলা উলামা লীগের সভাপতি নুরুল ইসলাম সহ ছাত্রলীগের ২ নেতা। পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। রাঙামাটিতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী সহ ৩ জন আটক হয়েছেন। চট্টগ্রামের বাঁশখালীতে গ্রেফতার হয়েছে ২ জন। এছাড়াও নোয়াখালীর হাতিয়ায় এই অভিযানে ইউপি চেয়ারম্যান সহ ৫ জনকে আটক করা হয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গাজীপুরে এমপি চয়ন সহ ১৮২ জন গ্রেফতারের বিষয়ে আর কি কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন? জি মারফি, আপনি জানেন গত ২ দিন ধরে গাজীপুর যে ডেভিল হান্ট অভিযান শুরু হয়েছে, সেই অভিযানে কিন্তু গত রাতে জেলা গাজীপুর জেলা পুলিশ সুপারের তথ্য মতে জানা গেছে যে গাজীপুর জেলা পুলিশ ২১ জন এবং মেট্রো গাজীপুর মহানগর মেট্রো থানা ৭৯ জন, মোট ১০০ জন গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও শনিবার রাতে কিন্তু আরো বেশ কয়েকজন ৮১ জন গ্রেপ্তার করেছে। মোট এ নিয়ে গাজীপুরে কিন্তু ১৮০ জন গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর পুলিশ সুপার। তবে আমি একটি কথা বলে রাখি, সবচেয়ে আলোচিত খবর হলো যে গত রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর এলাকায় খায়রুল ইসলামের যে ভবন রয়েছে ৬ তলা ভবন, সেই ভবনের ৪ তলা ভবন থেকে কিন্তু সিরাজগঞ্জের ৬ আসনের যে এমপি চয়ন ইসলাম তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তো মূলত যে বৈষম্য শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সংবাদটি জেনেছেন যে ওই ভবনেই গাজীপুর সিরাজগঞ্জের যে ৬ আসনের এমপি তিনি অবস্থান করতেছে। তারপরে কিন্তু সেই শিক্ষার্থী পুলিশকে খবর দেয়, পুলিশ এবং শিক্ষার্থী মিলে সেখানে অভিযান চালিয়ে সেই চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর গাজীপুরের যে ডেভিল হান্ট অভিযান, সেই অভিযান কিন্তু এখনো অব্যাহত রয়েছে। এইদিকে পুলিশের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই অভিযান প্রতি রাতেই হবে এবং যে পর্যন্ত সেই ঘটনা যে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসায় যে বৈষম্য ছাত্ররা হামলা শিকার হয়েছে, সেই হামলাকারীদের গ্রেপ্তার যে পর্যন্ত না করা হবে এ পর্যন্ত গাজীপুরে কিন্তু এই অভিযান অব্যাহত থাকবে। জি মারুফ, এই ছিল গাজীপুর থেকে ডেভিল হান্ট অভিযানের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।